হিসেবে মিজানুর রহমান আজহারী আসছে। উনি এখন তরুণদের আইডল। আমরা শুনে খুবই উচ্ছ্বাসিত। তো দীর্ঘ 17 বছর ধরে এটা বন্ধ ছিল। এই মাহফিল দ্বারা অনেক উপকৃত হতো এবং ইসলামে অনেক কিছু কার এবং বোঝার সুযোগ পেত। আর কদিনের মধ্যে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। যে মাহফিলকে ঘিরে চট্টগ্রামের মানুষদের মাঝে ব্যাপক আবেগ, যে আবেগ তারা জিয়ে রেখেছে দীর্ঘ 17 বছর। এই নিয়ে আমরা কথা বলবো কর্তৃপক্ষ এবং জনসাধারণের সাথে। মিজানুর রহমান আজহারী আসছে। উনি এখন তরুণদের আইডল। আমরা শুনে খুবই উচ্ছ্বাসিত। এখানে আবার মেয়েদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। এটা শুনে খুবই আমরা আনন্দিত। এত বছর পর এখানে এই ধরনের একটা আয়োজন হচ্ছে। ছেলেদের জন্য উনি আইডল। অবশ্যই ওনার আলোচনা থেকে আমরা ভালো কিছু শিখতে পারবো। অবশ্যই আমরা এখানে উপস্থিত হবো। আপনারা যারা আছেন চট্টগ্রামে অবশ্যই আসবেন। বাংলাদেশ হচ্ছে একটি ইসলামিক কান্ট্রি। অলমোস্ট 90% অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর মুসলিমস। কিন্তু দেখেন, আসলে আমরা নামে মাত্র মুসলিম ম্যাক্সিমামই। এখন এই যে তাফসীরুল কোরআন মাহফিল বলেন কিংবা ওয়াজ মাহফিল, অন্যান্য ওয়াজ মাহফিলগুলো বলেন, এগুলোর মাধ্যমে নর্মালি যারা আমরা বইপত্র পড়ি না বা ইসলামিক যেই কুরআন হাদিস অথবা তাফসিরগুলো আছে, এগুলো কিন্তু সাধারণ মানুষের পক্ষে নর্মালি বুঝে সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যারা এইসব বিষয়ে পণ্ডিত আছেন, যারা এইসব বিষয়ে পিএইচডি করা বা যারা আলেম ওলামা মুফতি যারা আছেন, ওনাদের শরণাপন্ন হতে হয়। তো সেই ক্ষেত্রে ধরেন একটা মাহফিলের মাধ্যমে কিন্তু লক্ষ লক্ষ মানুষ একসাথে এই যে কোরআনের তাফসিরটা বোঝার চেষ্টা করতেছে। কোরআনের একটা আয়াতের মধ্যে যে কত কিছু লুকিয়ে আছে সেটা আমরা বুঝতে পারি না। তো উনি যদি সেটা আমাদের যে আলেম ওলামারা আছেন ওনারা ব্যাখ্যা করার মাধ্যমে আমরা সামান্যতম হইলো কি বুঝার চেষ্টা করি। তো এখন যখন আমরা এই জিনিসটা বুঝবো, মনে ধারণ করব, তখন আমাদের নিজেদের যে নীতি নৈতিকতা আছে সেটার মাত্রা অনেক উচ্চ পর্যায়ে পৌঁছে যাবে। এখন আমরা আমাদের আল্লাহ তাআলার যে নির্দেশনা আছে, কোরআন হাদিসের যে নির্দেশনা আছে, আমরা সেগুলো পালন করার চেষ্টা করব। তো এই যে চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠে আমার প্রিয় ক্যাম্পাস, এখানে আমি যদিও বেশি দিন হয় না, লাস্ট 6-7 বছর ধরে আছি, এরকম কোনো আয়োজন খুব একটা বেশি চোখে পড়ে নাই। বিগত সরকার বলেন বা যারা ছিল হয়তোবা করতে দেওয়া হয় নাই। আমাদের দেশকে যে একটা ইসলামিক কান্ট্রি, পাশের দেশ বলেন কিংবা এমন অনেক বহিঃশক্তি আছে যারা চায় না যে মানুষের মধ্যে যে ইসলামটা ছড়িয়ে যাক। এটা এই তাফসীর মাহফিলগুলোকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। ইভেন আমাদের যে আজহারী হুজুর আছেন, ওনাকে দেশের মধ্যেও মাহফিল করতে দেওয়া হয় নাই, উনি দেশ থেকে বাধ্য হয়েছেন। শেষ পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে উনি আবার ব্যাক করেছেন এবং তাফসীরুল মাহফিল কোরআন করে মানুষের মধ্যে কোরআনের বাণী প্রচার করে যাচ্ছেন। গত 17 বছর আগে আমাদের এখানে ঐতিহ্যবাহী তাফসীর কোরআন মাহফিলের আয়োজন হইতো। তো দীর্ঘ 17 বছর ধরে এটা বন্ধ ছিল। আর এই তাফসীর কোরআন মাহফিলের দ্বারা এখানে যারা মানুষ আছে বা জনগণ আছে বা জনসাধারণ আছে, তারাও এই মাহফিল দ্বারা অনেক উপকৃত হতো এবং ইসলামে অনেক কিছু শিকার এবং বোঝার সুযোগ পেত। তো যে ঐতিহ্যটা ছিল সেই ঐতিহ্যকে আবার মনে প্রাণে ধারণ করে সেই প্যারেডের মাঠে আবার আগের মতো আমরা তাফসীর কোরআন মাহফিলের আয়োজন করতে যাচ্ছি, যেখানে যেটার দ্বারা সমাজ উপকৃত হবে। আর দ্বিতীয়ত হচ্ছে কোরআনটা হচ্ছে পুরা সার্বজনীন। এই কোরআনেই লেখা আছে পুরা শান্তির বাণী, সব কিছুই। তো এই কোরআনটা আমাদের তাফসীর এবং বাংলা অর্থ সব বোঝা প্রয়োজন। যার কারণে এই তাফসীর কোরআন মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে সব মানুষ এই কোরআনের অর্থ বুঝবে, তাফসীর বুঝবে এবং কোরআন দ্বারা পুরো সমাজকে গড়বে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আর আমাদের অনুভূতিটা অনেক খুব ভালো লাগতেছে, কারণ হচ্ছে এরকম একটা মাহফিল সব জায়গায় হওয়া প্রয়োজন এবং সব জায়গায় করা প্রয়োজন। আমি অধ্যক্ষ মোহাম্মদ তাহের, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি। আর প্রস্তুত আলহামদুলিল্লাহ আমরা এই যে একটা ইন্তজামিয়া কমিটি আছে, তারপরে 19টা কমিটি কাজ করছে, তারপরে এই যার কমিটি সংশ্লিষ্ট কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। এই তো প্যান্ডেল আপনারা দেখতেছেন, প্যান্ডেলের কাজ কালকের মধ্যে আশা করি গুছিয়ে যাবে, শেষ হয়ে যাবে। অনেক মানে মৌলিক কাজগুলো হয়ে গেছে মোটামুটি আর কি। স্টেজ হয়ে গেছে, ওয়াশরুম টশরুম স্টল এগুলো এরিয়া হয়ে গেছে। এগুলো এই কালকের মধ্যে পরশুর মধ্যে সব শেষ হয়ে যাবে কাজ আর কি। এখানে আমাদের তো নিজেদের স্বেচ্ছাসেবক আছে, আর আমরা আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, যোগাযোগ করেছি, তাদেরকে চিঠিপত্র দিয়েছি, তাদের সহযোগিতা আমরা চেয়েছি। তাদেরও লোক থাকবে, আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের সদস্যরা থাকবেন, আমাদের ভলেন্টিয়ার্সরা থাকবেন বিভিন্ন জায়গায়। তারপরে আমরা সাংবাদিকদের জন্য একটা আলাদা একটা ব্যবস্থা এখানে স্টেজের এখানে ওইদিকে বা এইদিকে আমরা একটা ব্যবস্থা করব। ওখানে তারা সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া কেউ যেতে পারবে না। এখানে কোনো এরকম যেখানে ইচ্ছা সেখানে তিনি দাঁড়াবেন, সেখানে বসবেন, এরকম কিছু সুযোগ থাকবে না। একটা পার্টিকুলার জায়গায় থাকবেন এবং তাদের
নিরাপত্তা, তাদের সাথে নিরাপত্তা পুরা মাহফিলের, পুরা স্টেজের, এসবগুলো একসাথেই থাকবে ইনশাআল্লাহ তাআলা। আমরা আশা করছি ইনশাআল্লাহ এরকম কোনো সমস্যা এখানে হবে না আল্লাহ দিলে। আশেপাশের একটা এরিয়া আমরা নিয়েছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন জায়গাতে বসার টসার ব্যবস্থা করছি আমরা। মহিলা প্যান্ডেল বাইরে হচ্ছে, এই সবটা মিলে টিলে মোটামুটিভাবে এই সকলের সহযোগিতা আমরা চেয়েছি এলাকাবাসীর। এইভাবে এই সব পুরা জায়গা মিলে যা হয় আর কি। কর্তৃপক্ষ বলছে থাকবে যথেষ্ট নিরাপত্তা এবং ধর্মপ্রাণ মুসলিমদের আছে যথেষ্ট উচ্ছ্বাস। শিশির রাত, চট্টগ্রাম পোস্ট।